শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারত মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বললেন মির্জা ফখরুল। জানাবো একদিনের মধ্যে সুখবর আসছে, বললেন জামায়াত আমির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে ভারত বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ফখরুল। তিনি আরও বলেন, আমাদের আগরতলা কনসুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা হয়েছে। আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলেছে, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায়, একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকারের মাত্র এক ব্যক্তির ৩৬৫টি বাড়ি রয়েছে। বিএনপির এই নেতা বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল। তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা তারেক রহমানকে আর এখানে রাখতে চাই না। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে কবে তারেক রহমান দেশে আসবে। এদিকে আগামী একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে কোনো ছাড় নয় বলেও মন্তব্য করেছেন তিনি। জামায়াত আমির বলেন, আমরা কারো ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এমন মন্তব্য করেন শফিকুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে জাতীয় পার্টি ছাড়া প্রায় অধিকাংশ দলের প্রতিনিধিরা অংশ নেন। সব ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ জানিয়ে জামায়াত আমির বলেন, সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব। জাতীয় ঐক্যর ভিত্তিতে বিজয় এসেছে মন্তব্য করে তিনি বলেন, চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে। এদিকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভীও। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই আহ্বান জানান।